দিন দিন বেড়েই চলছে খুলনার বটিয়াঘাটা উপজেলার জলামা এলাকার নদী ভাঙন। সহায় সম্বল হারিয়ে অনেকেরই স্থান হয়েছে রাস্তার উপর, অথচ জোড়াতালি দিয়ে রক্ষা করার চেষ্টা বেড়ি বাঁধের। বিশেষজ্ঞরা বলছেন, এমন চলতে থাকলে খুলনার ভৌগোলিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে, প্রভাব পড়বে জীববৈচিত্র্যে, উদ্বাস্তু হবেন অনেকেই। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। রূপসা ও কাজীবাছা নদীর আগ্রাসনে বিলীন হচ্ছে খুলনা বটিয়াঘাটার জলমা এলাকা। নদীর বুকে হারিয়ে যাচ্ছে শত শত বাড়িঘর, ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন সবচেয়ে বেশি তীব্র জলমা থেকে কচুবুনিয়া পর্যন্ত। নিঃস্ব অনেকেরই রাত কাটছে খোলা আকাশের নিচে। রাস্তাঘাট পড়ে যাচ্ছে, জায়গা জমি তো সব চলিয়ে গেছে। আমাকে এই গাঙে আমাকে যত জমি জমা সব চলিয়ে গেছে। আমি একটু বিটিয়ে বাড়ি আছে, তাও চলে যাচ্ছে। এই যে ঘরটা দেখতেছেন, আশেপাশে আমরা সকলেই দুর্যোগের ভুক্তভোগী। সরকারি জায়গার পরে বাড়ি ঘরদর মানে কোনো কাজে ছাবড়ির মতো তৈরি করে আমরা বসবাস করতেছি। অনেক জমি ছিল, ধানের জমি, গাছপালা, বসত ভিটা সব নদীতে ভেঙে যাওয়ার কারণে আমরা রাস্তার পাড়ে বসত করেছিলাম। ভাঙন ঠেকাতে কয়েক জায়গায় বাঁধের কাজ করেছিল পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, মানহীন কাজ উপকারে আসেনি তাদের। এই যে বালির যে বুলাগুলো দিছে এগুলো তো চলে যায়, ওই পাশটা যে সিমেন্টের বুলাক দিছে ওটা তো আছে, এগুলো বেশি দিন থাকে না। তলের থেকে গভীর হয়ে যায়, যাওয়ার পরে উপরের থেকে মাটি টান দিয়ে তলে নিয়ে যায়, গেলে আমাকে তো আরো অসুবিধা হয়। এখানে বুলাক কতগুলোই বাঁধে, ধর একজনের দায়িত্বে আসে যদি 500 হয় তার 300 মাইনে নিয়ে চলে যায়। পানি উন্নয়ন বোর্ডের দাবি, শুষ্ক মৌসুমে জরুরি ভিত্তিতে কাজ হলেও মজবুত বাঁধের পরিকল্পনা রয়েছে তাদের। আমরা জরুরি ভিত্তিতে জিও ব্যাগের মাধ্যমে মেরামত কাজ চলমান আছে। পাশাপাশি এগুলো স্থায়ী প্রতিরক্ষার জন্য আমাদের প্রকল্প প্রণয়নের কাজও চলমান আছে। পরিবেশবিদরা বলছেন, ভাঙন ঠেকাতে প্রয়োজন মহাপরিকল্পনা। এখনই উচিত যে একটি সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে এটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা আনা। সংশ্লিষ্টদের হিসাবে জেলার উপকূল জুড়ে 630 কিলোমিটার বেড়িবাঁধের অন্তত অর্ধশত পয়েন্ট নড়বড়ে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।